আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ শফিকুল ইসলাম। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে আজ সকাল 11টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে এবারের পাশের হার 83.88%, আর জিপিএ পেয়েছে 7,920 জন। গত বছরের তুলনায় এবার পাশের হার জিপিএ 5 দুটোই কমেছে। গত বছর পাশের হার ছিল 89.5%, আর জিপিএ 5 পেয়েছিল 8,505 জন। সিলেটের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সূত্রে তথ্য জানা গেছে। সিলেট বোর্ড কর্তৃপক্ষ আজ দুপুর 11:30টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল 1,09,073 শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 80,000। গত বছর পাশের হার ছিল 89.5%। গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে 5.17%। এবছর জিপিএ 5 কমেছে 585টি। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ হলো মা। মা হচ্ছেন অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসা ও নির্ভরতার ছায়াবৃক্ষ। মা সন্তানের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভবিষ্যৎ পথ প্রদর্শক। মা সন্তানের জন্মদাতা। সন্তানের বেড়ে ওঠা লালন পালনে মাই মমতার হাত বাড়িয়ে রাখেন অহর্নিশ। সন্তানের বিজয়ে সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা। সন্তানের দুঃখে কষ্টে সান্ত্বনার সুশীতল হাত মাথায় বুলিয়ে দেন এই মা। মা সন্তানের স্নেহের বন্ধন। পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে এই মহীয়সী গরীয়সী মায়েদের সম্মান জানানোর ও শ্রদ্ধা জানানোর দিন আজ। এদিনে সন্তানরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শৈশব কৈশোরের বিস্তৃত দিনগুলো অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে, স্বস্তি পেতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে। আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ। যত্নের অর্থনৈতিক শক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সিলেট সহ সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস। মহৎ নার্সিস পেশার আধুনিকায়নের প্রবক্তা ফ্লোরেন নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও প্রচারণা। সর্বজনীন পেনশন ব্যবস্থা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহেল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল সালাম ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। বাংলাদেশ বেতার সিলেটের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভূমিকা শীর্ষক সেমিনার গতকাল দুপুরে নগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইলিয়াস উদ্দিন বিশ্বাস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর তুলসী কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন উপ আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ বেতারের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারকে একটি ত্রিমাত্রিক মিডিয়া রূপান্তরের মাধ্যমে আরও গণমুখী গণমাধ্যমে রূপান্তরের উপরে সেমিনার অভ্যাগতদের সুচিন্তিত মতামত প্রদান করা হয়। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশের রূপরেখার 4টি স্তম্ভের উপর সুনির্দিষ্ট আলোচনা করা হয়। এতে বলা হয়, স্মার্ট বাংলাদেশের 2টি স্তম্ভ স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে সরাসরি ভূমিকা পালন করতে পারে। প্রান্তিক জনগণের কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ বেতার স্মার্ট বাংলাদেশের বিষয়টি জনগণকে অবহিতকরণ সহ এক্ষেত্রে জনসম্পৃক্ততা তৈরি করতে পারে। বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেতারের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে 15 লক্ষ টাকা। এলজিইডি তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প অফিসে এটি বাস্তবায়ন করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার লিচুর বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর বাড়ি 2 ও 3 বোম্বাই জাতের 77টি বাগানে 241 হেক্টর জমি লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 1992 মেট্রিক টন। তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় 2500 মেট্রিক টন লিচু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে।
জেলার পাহাড়, টিলা, সমতল ভূমি ও আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় প্রতি বছর কৃষকরা লিচু চাষে আগ্রহী উঠছেন। ইতিমধ্যে এসব লিচু বাজারজাতকরণ শুরু হয়েছে। খেলার খবর। সিলেট বিভাগের 4 জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে হবিগঞ্জ শুরু হয়েছে র্যাপিড রিডিং দাবা প্রতিযোগিতা। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির। সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতা 80 জন দাবাড়ু অংশ নিচ্ছেন। ক্রিকেট। সিলেট ও সুনামগঞ্জের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচে সিলেট 53 রানে সুনামগঞ্জকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করে সিলেট 7 উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করে। জবাবে সুনামগঞ্জ দল 135 রানে গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।